বড় হয়েছে, তাদের নখের যোগ্য হতে পারলে জীবনটা ধন্য হয়ে যাবে। সেইখানে দাঁড়িয়ে সেই দায়িত্ব পালন করলাম 18 সাল থেকে নিয়ে 21 সাল অব্দি। 21 সালে নির্বাচনে আবার মানুষ আমাদের সমর্থন করলেন এবং সেই থেকে নিয়ে আজ পর্যন্ত রয়েছে। আমাদের নিশ্চিতভাবে এই কালে সব থেকে বড় চ্যালেঞ্জ এসেছিল কোভিড। সেই কোভিড কালে কলকাতা কর্পোরেশনের যে মানুষের প্রতি কমিটমেন্ট এবং তাতে কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করা, মানুষকে দৈনন্দিন জিনিস দেওয়া, কলকাতাকে পরিষ্কার রাখা, ওই সময় যখন মানুষ বেরোতে চাইছিল না, কার কি রোগ, নিঃশ্বাসে রোগ ছড়াচ্ছিল, সেই সময় দাঁড়িয়ে আমাদের কর্মচারীরা সেই সব জঞ্জাল পরিষ্কার করা, কলকাতা যাতে আবার ছড়িয়ে না পড়ে সেটা দেখা। তারপরেও আরেকটা সমস্যা এলো, সেটা হলো যে কলকাতায় ভ্যাকসিন এলো কিন্তু ভ্যাকসিনের ট্রায়ালটা হচ্ছিল না। সেই ট্রায়ালটা আমাকে যখন অ্যাপ্রোচ করলো, আমি বললাম আমি মহানাগরিক হিসেবে এটা আমার দায়িত্ব, কলকাতার মানুষকে যদি করোনা মুক্ত রাখা যায়, তার জন্য যদি আমার প্রাণ যায় যাক, আমি নিজের দেহে সেই ট্রায়ালটা নিয়েছিলাম। তার পরবর্তীকালে এলো আমফান। আমফান একটা বড় চ্যালেঞ্জ ছিল। ধন্যবাদ জানাই আমার সহকর্মী এবং কলকাতা কর্পোরেশনের প্রত্যেকটা স্টাফকে, প্রত্যেকটা সাফাই কর্মচারীকে, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা পার্কস এন্ড স্কোয়ারসের যারা আমাদের সাথে কাজ করেছে, যে আমফানে 3 দিনের মধ্যে প্রায় কলকাতা পরিষ্কার হয়ে গেছে। এরকম প্রচুর চ্যালেঞ্জ ছিল যেগুলো আমি মেয়র কালে চেষ্টা করেছি যে সেগুলোকে ঠিক করে যাতে আমাদের এই কালে কলকাতার মানুষের পাশে দাঁড়ানো। তার মধ্যে একটা বড় পদক্ষেপ নিশ্চিতভাবে আপনারা হয়তো মানবেন যে টক টু মেয়র। কলকাতার মানুষের সরাসরি সমস্যা শোনা এবং সেটাকে সমাধান করা, এই উদ্যোগটাও আমরা নিয়েছি এবং কলকাতার মানুষকে সেই জন্য ধন্যবাদ জানাই। তাদের সমস্যা যতটা সম্ভব আমার নজরে এনেছে এবং আমি সমাধান করার চেষ্টা করেছি। এছাড়াও কতগুলো জায়গায় যেরকম আমাদের সিগনেচার অফ ডিসপ্লে ওয়ারেন্টি পিরিয়ড অ্যাডভার্টাইজমেন্ট একটা পলিসি তৈরি করা হয়েছে। ঠিকা টেনেন্সির একটা, যেহেতু ইলিগাল বিল্ডিং বেশি হতো কোথায়, বস্তি এলাকায়, যেখানে ঠিকা পারমিশন পাওয়া যেত না, ঠিকা অফিসটাকেই আমরা কলকাতা কর্পোরেশনে নিয়ে এসেছি। অনেকটা টাইম লেগেছিল, নিয়ে এসে সেখানে ঠিকা অফিস থেকে এনওসি নিয়ে বিল্ডিং প্ল্যান, যাতে গরিব মানুষ ইলিগাল বাড়ি না করতে পারে, সেই কাজটাও আমরা করেছি। ঠিকার অ্যাসেসমেন্ট কালেকশনটাও আমরা করেছি। আমাদের বিল্ডিং এর যে স্যাংশনটা অনলাইনে আমরা করেছি, কমপ্লিশন সার্টিফিকেটটা অনলাইনে করেছি। ইস্ট টু ডি বিজনেসে 1 উইন্ডো সাবমিশন এবং পারমিশন অনলাইনে করেছি। টাইমলাইন প্রসিডিওর অফ স্যাংশন, যেটা বিল্ডিং প্ল্যানের রিডাকশন করার জন্য টাইমটা, সেটাও আমরা করেছি। স্যাংশন অফ রেসিডেন্সিয়াল বিল্ডিং আপ টু 3 কাঠা, এটা আমরা 10 মিটার আমরা বলেছি আপনারা প্ল্যানটা অনলাইনে জমা দিয়ে শুরু করে দিই, আমরা অটোমেটিক স্যাংশন দিয়ে দেবো। এছাড়া আমরা কিছু জায়গায় ক্রেজ বেবি কেয়ার করেছি, ইন্ট্রোডাকশন অফ ফাইল ট্র্যাকিং সিস্টেম কলকাতায় এনেছি, আইটিতে অনেকগুলো কাজ করেছি, বায়োমেট্রিক করেছি, আমাদের হোয়াটসঅ্যাপ অফ মেয়র করেছি, জিআইএস করেছি,
রেস্টোরেশন অফ ওয়াটার বডি আমরা এসে করেছি হেরিটেজে। এয়ার পলিউশন কমানোর জন্য পার্কস এন্ড স্কোয়ার্স করেছি। পার্কস এন্ড স্কোয়ার্সে প্রচুর গাছ লাগানো হয়েছে আমফানের পরে। যে কাজগুলো আমি করে গেছি আর যে গাছগুলো করে যেতে পারলাম না সেটাও আপনাদের বলি। আমরা ওয়াটার সাপ্লাইয়ের ক্ষেত্রে এসইউজিআর কাম বুস্টিং পাম্পিং স্টেশন আমার কালে 36টা করেছি, যার 215 কোটি টাকা ব্যয় হয়েছে। আমরা তক্তাঘাট জেটি বটগঞ্জে 15 এমজিডি করেছি। আমরা 35 এমজিডি গার্ডেন রিচে আমাদের জল বাড়িয়েছি, যেটা স্টেট গভর্নমেন্ট ফান্ড দিয়েছে। লেইং অ্যান্ড ডিস্ট্রিবিউশন মেইন লাইন প্রচুর কলকাতায় আমরা করেছি। যে কাজটা এখনো শেষ করতে পারলাম না সেটা হচ্ছে যে আরো প্রায় 38টা এসইউজিআর, যেটা কলকাতা কর্পোরেশনের অনগোয়িং চলছে। সেই কাজটা আগামী দিনে যারা দায়িত্ব নেবেন নিশ্চিতভাবে শেষ করবেন।